सय्यिदिना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि वसल्लम साहिबिल हुज्जति वल बुरहान व अला आलिहि व सहबिहि अजमाइन। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी शान हबीबिही आमिरन व मुख़बिरन युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यिदिना मुहम्मद व आलिहि व सहबिहि। जो मोहब्बतेर आवाज़े दरूद शरीफ आमरा एक साथे सम्मिलितभावे पढ़ब। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना दिल पर गम ने फिर लगाया ज़ख़्म कारी या रसूल दर्दों में अब हद से गुजरी बेक़रारे या रसूल अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना। अर्शेर नीचे सजदे पड़े कांदेन नबी जारे जार माफ करे दाओ ओगो अल्लाह उम्मत अमार गुनाहगार अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना सलातु या रसूलल्लाह अलैकुम। हश्र तक डालेंगे हम पैदाइशी मौला कदों
नजद के खिला गिराते जाएंगे सलाम खाके वो जाए दो जल कर मगर हम तो रज़ा दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे सलातुन या मोहब्बत बोले या रसूल अल्लाह हबीब अल्लाह या रसूल माशाअल्लाह या रसूल अल्लाह मोदेर मरणे निदान काले आशे আমারো শিওরে দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল মাশাআল্লাহ गोसल करैया काफने पड़ैया देवेन गो जाकन कबरे सोइया देखिब आपनाके नयन भरिया या रसूल माशाअल्लाह हबीबल्लाह या रसूलल्लाह या मुनकर नकीर शिया सावल करबे बसैया ताके बिन नबी गो मोदेर शियरे आशिया दिबेन गो नबी गो कलमा पढ़ैया या रसूल या हबीबल्लाह या रसूल अल्लाह बल्लाह या रसूल এবার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আর একটু মুহাব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার ঈমানি জজবা নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আর একটু মুহাব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া বাল্লাগানা আলা রাসূলিল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আজকের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার খুশি পিছনের আওয়াজ শুনে মনে হয় একটু একটু খুশি খুশি না বেজার খুশি মাশাআল্লাহ আমরা খুশিটা উদযাপন করব কয়েকবার নবীজিকে ডাকার মাধ্যমে পারবেন সবাই পারবেন আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী
মাশাআল্লাহ, আপনারা তো আমাদের চট্টগ্রামের মতো জানেন। আরেকটু মহব্বতে, দো জাহানের বাদশা নবী আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের ওয়ালা রে বলেন দো জাহানের বাদশা নবী আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দো জাহানে কমলি ওয়ালা রে বলেন দো জাহানে। আমি যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। আমিন বলেন, আরেকটু বড় করে বলেন। আমরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানে মাশাআল্লাহ রে মোহাব্বতে বলেন দো জাহানের আমার দয়াল নবী রে, আমার মায়ার রে, আমার দয়াল নবী রে, আমার রে, দো জাহানে বাদশা নবী। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে, সুবহানাল্লাহ বলেন। আদি পিতা আদম যখন পরীক্ষাতে পড়ে মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল, এ বলেন মোদের নবীর ওসিলাতে সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী। আরেকটু মোহাব্বত বলেন দো জাহানের। যাদের ডান হাত আছে আল্লাহ বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাতগুলা কথা বলবে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমাদের মুখে সেই দিন তালা মারা থাকবে, লক থাকবে, আর হাতগুলি কথা বলে উঠবে। যারা ডান হাত এনেছেন একটু দেখান, ইয়া রাসূলুল্লাহ এই হাতগুলাকে আপনি কবুল করুন। আমি একটু এই হাতটাকে নেড়ে নেড়ে নবীজিকে দেখান, দো জাহানের বাদশা নবী মাশাআল্লাহ, এ বলেন দো জাহানের আমার দয়াল নবী রে, আমার রে, বলেন দয়াল নবী রে, আমার মায়ার রে, দো জাহানের। এবার হাতগুলাকে নামান, আল্লাহ কবুল করুক। যে কয়েক লফজ নবীর নাম মুবারক উচ্চারণ করেছি, একটা নাম আমাদের পক্ষ থেকে কবুল করে আজকের এই মাহফিল থেকে ওঠার আগে আগে জীবনের গুনাহ মাফ। আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ একটি জায়গা আফদালুল বিলাদ, আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ জায়গা, আল্লাহর ঘর খানে কাবার অংশ, মসজিদে বসতে পেরেছেন এবং সেই মসজিদে বসে শ্রেষ্ঠ নবীর মিলাদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করছেন। শ্রেষ্ঠ বৈঠক কোরআন ও সুন্নাহর মাহফিল, শ্রেষ্ঠ আলোচনা আল্লাহর নবীর ঈদে মিলাদুন নবীর আলোচনা, শ্রেষ্ঠ ইবাদত আল্লাহর নবীর দরুদ শরীফ এবং শ্রেষ্ঠ দোয়া আল্লাহর নবীর মিলাদের পরে দোয়ায় আমরা শরীক হওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন। জবান খুলে বলবো আলহামদুলিল্লাহ।
এবং সাথে সাথে দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি। জানাত রাসূল তিলাওয়াত করেছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল ইমামুল আম্বিয়া তাজদারে মদিনা সরওয়ারে কানু মাখা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে আতহারের সালামি পেশ করছি। আমরা গুনাহগারদের সালামি সুদূর সোনার মদিনায়ে তৈয়বায় আল্লাহর নবীর কদমে পৌঁছে দিক, আমিন। এবং আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করছি, অনেকে মা হারিয়েছেন, অনেকে বাবা হারিয়েছেন, অনেকে মা বাবা দুজনকে হারিয়ে এতিম হয়ে গেছেন, আজ দীর্ঘদিন মা বাবার সন্ধান পাচ্ছেন না। অনেকে আপনজন দাদা দাদি নানা নানি খেশ ওয়াকারিব বিশেষত এই মসজিদের জায়গা দিয়ে, এই মসজিদ বেঁধে দিয়ে, এই মসজিদে ঝাড়ু দিয়ে, এই মসজিদে নামাজ আদায় করে, এই মসজিদে ইতিকাফ করে, এই মসজিদের কমিটির দায়িত্ব পালন করে নামাজ পড়ে যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিক। আর একটু বড় করে বলেন। এমন একটা জায়গায় বসে আছি যেখানে পৃথিবীর মধ্যে এত নিয়ম কানুন অন্য কোথাও মেনটেন করতে হয় না, শুধুমাত্র এই জায়গাটাতে মেনটেন করতে হয়। সুবহানাল্লাহ। সর্বপ্রথম ঢোকার পূর্বে ডান পা দিয়ে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিকা বলে যেই ঘরটাতে প্রবেশ করতে হয় সেটা মসজিদ। সুবহানাল্লাহ। যেই মসজিদের মধ্যে ঢোকার সাথে সাথে মানুষ থাক বা না থাক সালাম দিতে হয়। সালাম দিলে নবী বলছেন মানুষ নাই তারপরেও রহমতের ফেরেশতারা আছেন, সেখানে সালাম দাও। সুবহানাল্লাহ। যেই মসজিদে আসার পর 2 রাকাত দুখুলুল মসজিদ, মসজিদে প্রবেশের পর দোয়া নামাজ পড়লে, তাহিয়াতুল উযু পড়লে, বেলালকে বলেন বেলাল আমি খানে কাবার মধ্যে, এমনকি আমি মেরাজের রজনীতে আমি তোমার পায়ের আওয়াজ শুনেছি। কি এমন মর্যাদা তুমি লাভ করেছো নবী গো, আমার কাছে এমন কোনো আমল নেই। তবে আমি যেই মুহূর্তে মসজিদে প্রবেশ করতাম উযু করার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়তাম। বেলাল হয়তো এই কারণে আল্লাহ তোমার মর্যাদা সবার উপরে করেছেন, আমি তোমার পায়ের আওয়াজ মেরাজের রাত্রিতে শুনেছি। এমন একটা জায়গার মধ্যে বসে আছেন যেখানে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস আমাদের আপনাদের জন্য তাসবিহ হচ্ছে। সুবহানাল্লাহ। এমন একটা জায়গার মধ্যে বসে আছেন যেখানে কিছু খেতে হলে নিয়ত করতে হয় নামাইতু সুন্নাতাল ইতিকাফ, যেখানে সাধারণত কোনো ইতিকাফ ছাড়া ঘুমানোর নিয়ম নাই। যেখান থেকে বের হলে আপনাকে আবারও দোয়া পড়তে হবে, রাসূল পাককে সালাম দিতে হয়, আবারও দোয়া পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক বলে যেই সমস্ত কিছু মেনটেন করতে হয়। এবং কিয়ামতের ময়দানে আপনি যেই বাড়ি গাড়ি কিনেছেন, লক্ষ কোটি টাকার বাড়ি গাড়ি, কেউ আপনার জন্য হাসরের ময়দানে কান্না করবে না। একটা মাত্র জায়গা যেটা আপনি নামাজ পড়েছেন, আপনার ইন্তেকালের পরে সেই জায়গা থেকে কান্নার আওয়াজ উঠবে। আল্লাহু আকবার বলেন। এমন একটা জায়গায় বসে শ্রেষ্ঠ নবীর মিলাদ করছেন, খুশি না বেজার? আপনাদের এখানে আশেপাশে কবরস্থান আছে? আমাদের জন্য নির্ধারিত একটা স্থান হচ্ছে 3.5 হাত মাটির নিচে। কেউ কি অস্বীকার করতে পারবেন? অনেক সুন্দর সুন্দর টাইলস সমৃদ্ধ নিচে মনের মাধুরী মিশিয়ে ঘর তৈরি করেছেন। কেউ 40 বছর প্রবাস জীবন কাটিয়ে যেই টাকা পয়সা ইনকাম করে আপনি যেই ঘর বানিয়েছেন, সেই ঘরের মধ্যে আপনি 5 সেকেন্ড থাকবেন, কেউ আপনাকে আমাকে গ্যারান্টি দিতে পারবেন? কিন্তু একটা ঘর 3.5 হাত মাটি, যেই দিন রব্বে তাআলা আল্লাহ আমাদেরকে হুকুম দিবেন, আল্লাহর কুদরতি ডাকে সাড়া দিয়ে আমাদেরকে ওই জায়গায় যেতে হবে, সেখান থেকে কেউ আমাদেরকে বের করবে না। আবাদুল আবাদ, চিরস্থায়ী আমাদেরকে সেই জায়গায় থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি যখন ঘর থেকে সকালে বের হলাম, আমার তাসকির ভাইও যেমনি ভাবে আমার সাথে যখন সকালে বের হইলেন, চট্টগ্রাম বন্দর নগরী থেকে আমরা আজকে লক্ষ্মীপুর যাব, তখন থেকে পরিবারের পর সদস্যরা কিছুক্ষণ পর পর আমাদেরকে কল দিচ্ছেন, কোথায় আছেন, কি খাচ্ছেন, খাওয়া দাওয়া করেছেন কিনা, যাচ্ছেন কিনা, পৌঁছেছেন কিনা। এই ধরনের আপনারাও যদি কোথাও যান, আপনাদের পরিবার পরিজন কি আপনাদেরকে কল দিয়ে খবর নেই? আওয়াজে মনে হয় একটু একটু নেই। মহব্বত আসেনি আপনাদের? পরিবার পরিজনের মহব্বত আছে? যেমনি ভাবে এই পরিবার থেকে ডাক দেয়, আল্লাহর নবী বলছেন উম্মত তোমরা মনে রেখো, এমন একটা আওয়াজ তোমাদের জন্য প্রত্যেক দিন দৈনিক 5টা কল তোমাদের ঘরের পাশে যে 3.5 হাত মাটি আছে, সেই মাটি থেকে, সেই কবরস্থান থেকে তোমাদের জন্য 5টা ডাক আসে। কয়টা?
বাবা ডিস্টার্ব করে না, ডিস্টার্ব করে না। এটা আল্লাহর ঘর মসজিদ, এখানে এমন একটা জায়গা যেখানে সামান্য দুনিয়াবি কথা বললে 40 বছর কবুল হয়েছে, এরকম ইবাদত ক্যান্সেল। নাউজুবিল্লাহ বলেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ দয়াল নবী মায়ার নবী প্যারা নবী মদিনায় সোনার চেয়ে দামি রে ভাই মদিনার ধুলি কোনায় আল্লাহ আমার বাবারা একটু খেয়াল করেন, যেমনি ভাবে আমাদের পরিবার থেকে আমাদেরকে দৈনিক কল করেন, আল্লাহর নবী বলেন উম্মত তোমাদের জন্য ওই 3.5 হাত মাটির নিচ থেকে দৈনিক 5টা ডাক আসে। যে ডাক করে, যে আওয়াজ করে আমি নবীর নবুয়তের জবান দিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি, যেগুলি আর কেউ করে না, যেগুলি পৃথিবীর মধ্যে একমাত্র বনি আদম এরা শুনতে পায় না, এরা এদের কানের মধ্যে এই আওয়াজ আসে না। আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে শুধুমাত্র মানব জাতি ছাড়া অন্যান্য সবাই এই আওয়াজগুলো শুনেন। সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কয়টা ডাকের কথা বললাম? যেই ডাকগুলি মাটি কথা বলে, মাটি, এইগুলো আমরা শুনছি না। এই মাটি আমাদের কেড়ে কেড়ে কে বলছেন, আমি একটা 3.5 হাত মাটির ঘর। ও লক্ষ্মীপুরের মানুষ একটু শুনেন, এই মাটিগুলি আমাদেরকে চিৎকার করে করে বলে, আনা বাইতুল ওয়াহদাতি ফাজআললি মুনিসি কিরাতাল কোরআন। কিতাবের নাম হচ্ছে দাকাইকুল হাকাইক, লিখেছেন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর নবীর এই হাদিস নববীগুলি উনি নোট করছেন। এই মাটি থেকে আমাদের জন্য দৈনিক 5 বার ডাক আসে। প্রথম নাম্বার ডাক আসেন, আনা বাইতুল ওয়াহদাতি, আমি এমন একটা ঘর যেই ঘরটা হচ্ছে একাকিত্বের ঘর। সুবহানাল্লাহ বলেন। আসতে হবে একা, কেউ দুজন আসার সুযোগ নেই, সিঙ্গেল আসতে হবে, একমাত্র একা। সেজন্য খবর আমাদেরকে বলছে, ও আমার বাবারা, এই খবর আমাদেরকে চিৎকার করে করে বলছে, তোমার সাথে একজন সঙ্গী আনতে পারো। এই খবর আমরা কি সঙ্গী আনবো? যাকে আমি চায়ের দোকানে বসিয়েছি ওনাকে? বলেন নয় নয়, তোমার স্ত্রী নয়, তোমার সন্তান নয়, কিন্তু কাকে নিয়ে আসবো? ওই খবর আমাদেরকে বলছে, আনা বাইতুল ওয়াহদাতি ফাজআললি মুনিসি কিরাতাল কোরআন। তোমাদের সাথে যদি সঙ্গী আনতে হয়, একমাত্র আনতে পারবে আল্লাহর 30 পারা কোরআনে পাকের তিলাওয়াত। আর একটু বড় করে বলেন। হ্যাঁ, আনতে পারবে 30 পারা কোরআনে পাকের তিলাওয়াত, যেগুলো ইমামের পিছনে তুমি নামাজের মধ্যে শুনেছো, যেগুলি তারাবির নামাজে খতমে কোরআন শুনেছো, যেগুলি উলামায়ে কিরামের জবানে মাহফিলে শুনেছো, এই কোরআনে পাকের তিলাওয়াত আমাদের জন্য কবরের মধ্যে সঙ্গী হয়ে যাবে। মান কারা হারফান, মাত্র একটা হরফ যেই ব্যক্তি তিলাওয়াত করেছে, ফালাহুল আশর, আল্লাহ তাকে 10টা নেকি দান করবেন। নবী বলছেন আলিফ লাম মিম, এখানে 3টা হরফ নয়, এখানে 3টা মিলে একটা নয়, বরং আলিফ একটা
আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। এখানে আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। এই তিনটা যারা উচ্চারণ করবে আল্লাহ তাদের আমল নামায় 10টা নেকি 30টা নেকি দান করবে। আর এমন একটা কোরআন, that the best of the Arab writers has never succeed in producing anything equal merit position to the Quran. আজ পর্যন্ত কোন সাহিত্যিক, কোন গ্রন্থকার কোরআনের মতো অন্য কোন গ্রন্থ সৃষ্টি করতে পারে নাই কিয়ামত পর্যন্ত। কথা বলেন। সেই কোরআনটা তোমাদের জন্য সঙ্গী হবে। আল্লাহর নবী বলেন উম্মত তোমাদের জন্য সঙ্গী হবে। আনা, এই খবর তোমাদের কেড়ে কেড়ে কে বলছেন? আনা বাইতুল জুলমাতি ফানাফিরলি, আমি এমন একটা ঘর যেই ঘরটা হচ্ছে মাটি দিয়ে দেওয়ার পর অন্ধকার হয়ে যায়, ডানে বামে উপরে নিচে মাটি, দুনিয়ার কোনো আলো, এই 3.5 হাত মাটির নিচে যাওয়ার কোনো সুযোগ নাই, এখানে অন্ধকার হয়ে যায়। এমন একটা অন্ধকার করে তুমি থাকতে পারবে না, যেমনি ভাবে দুনিয়াতে আলো ছাড়া তোমরা চলতে পারো না। আল্লাহর নবী বলেন তোমাদের জন্য একটা আলোর প্রয়োজন, আর সেই আলো হলো ফাজাল্লি বিসালাতিল লাইল, ফানাফির বিসালাতিল লাইল, তোমরা কবরকে আলোকিত করবা রাতের নামাজের মাধ্যমে। বাবা কিসের মাধ্যমে? মাগরিবের নামাজের পরে যে নামাজ পড়ছেন, ইশারের নামাজ যেগুলা পড়ছেন, সারাদিন বান্দারা দৈনিক 5 বার মসজিদ থেকে ডাক হয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ। একটা সাকসেস লাইফ যদি চাও আসো। দৈনিক বান্দা আল্লাহকে ডাকার জন্য 5 বার আল্লাহর ঘর মসজিদে, ঘরের মধ্যে যাই নামাজে দাঁড়িয়ে যায়। আর রাত যখন গভীর হয়ে যায় তখন আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য প্রথম আসমানে ডেকে বান্দাদেরকে ডাকে। আর একটু বড় করে বলেন। আল্লাহর নবী বলেন উম্মত তোমরা যদি কবরকে আলোকিত করতে চাও, রাতে বেশি বেশি তোমরা আল্লাহর ইবাদত করো। দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার আল্লাহর নবী বলেন আনা বাইতুল ওয়াহদাতি, আনা বাইতুত তুরাব, এমন একটা ঘর যেখানে ডানে বামে উপরে নিচে এমন কি বালিশ মাটি, এমন কি বিছানাও মাটি। আল্লাহর নবী বলেন ফাজালিল ফিরাশ, তোমরা একটা বিছানা নিয়ে আসবা। ইয়া রাসূলুল্লাহ কি বিছানা? আপনার সন্তান আপনাকে পিতা হিসাবে যাতে ব্যাকবোন মেরুদণ্ডের মধ্যে আপনি যাতে আঘাত না পান, আপনার সন্তান সবচেয়ে দামি একটা ম্যাট্রেস আপনাকে কিনে দিল, সেই ম্যাট্রেসে আপনি আরাম করছেন বাবা। কিন্তু কবরের মধ্যে আল্লাহর নবী বলেন এ আমার উম্মত শুনে রাখো, তুমি কবরে এই ধরনের ম্যাট্রেসের কোনো সুযোগ নাই। তুমি যদি ম্যাট্রেস আনতে চাও, যদি তুমি একটা বিছানা আনতে চাও, ফাজালিল ফিরাশ মিন আমালিস সালেহ, তুমি বেশি বেশি ভালো নেক কাজগুলি করো। আল্লাহু আকবার বলেন। কাউকে দেখলেন সালাম দিলেন, কাউকে দেখলেন একটু হাসি মুখে কথা বললেন, কাউকে দেখলেন মুসাফাহা করলেন, কাউকে দেখলেন মুআনাকা করলেন, একটু বয়োজ্যেষ্ঠ হলেন, একটু চারিত্রিক দিক দিয়ে উন্নত হলে তাকে পায়ে ধরে সালাম করলেন, শিক্ষকের দোয়া নিলেন, মা বাবার দোয়া নিলেন। এই সমস্ত ছোট্ট ছোট্ট আমলগুলি আল্লাহর নবী বলেন সেই দিন কবরের মধ্যে তোমাকে মাটিতে শায়িত হতে দিবে না, বরং মাটিতে তোমাকে দেওয়ার আগে সেখানে জান্নাতি একটা বিছানা হয়ে যাবে। আর একটু বড় করে বলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন উম্মত আনা বাইতু সুয়ালিন মুনকারিন ওয়া নাকিরিন, আমি এমন একটা গর্ত যেই গর্তের মধ্যে মুনকার নাকির সওয়াল ও জবাব করবে, জিজ্ঞেস করবে মা দীনুকা ওয়া মান রাব্বুকা, তেরা রব कौन है, ওয়া মা দীনুকা তেরা দিন क्या है, ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা হাক্কি রাজুল, इसके बारे में तू क्या मालूम था है, तेरा क्या अकीदा था। এভাবে যখন জিজ্ঞেস করবেন আল্লাহর নবী বলেন ফাকতির যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম, কিছু ধরছেন বিসমিল্লাহ, কিছু খাচ্ছেন বিসমিল্লাহ, কিছু পড়ছেন
করছেন বিসমিল্লাহ। প্রত্যেকটা ভালো কাজে যে ব্যক্তি যারা এইভাবে বিসমিল্লাহ শরীফ পড়বে এবং বেশি বেশি জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই মুনকার নাকিরের সওয়াল সহজ করে দিবেন জিকির এবং বিসমিল্লাহর মাধ্যমে। আর একটু বড় করে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কয়টা বললাম? কয়টা বললাম? বেশি বেশি জিকির করবেন, জিকিরের মাধ্যমে মুনকার নাকিরের সওয়ালের জবাব সহজ হয়ে যায়। আর একটু বড় করে বলেন।